हाय गाइस, हम लोग आ गया सिलेट में। आपने को হে গাইস, আমরা ফ্রেন্ডস ইউনিটি টিম এখন যাচ্ছি সিলেট। সিলেট যাওয়ার সময় আমরা ট্রেনে কিছু মজা করতেছি, তা আপনারা দেখতেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট পৌঁছে যাব। পৌঁছে গিয়ে চেষ্টা করব সিলেটের সৌন্দর্য আর সিলেটের বিশেষতা আপনাদের দেখানোর জন্য। সো আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি পুরো দেখুন, সিলেট সম্পর্কে জানবেন আশা করি ইনশাল্লাহ। আমরা পৌঁছে গেছি জাফলং। তো দেখতে পারতেছেন জাফলংয়ের সৌন্দর্য, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আছে। তারপরে এই যে ইন্ডিয়ার বর্ডার 0 পয়েন্ট যাকে বলে আর কি, আপনারা আসলে দেখতে পারবেন যে জাফলংটা আসলে কত সুন্দর। আমরা একটু সামনে যে দেখানোর চেষ্টা করতেছি পাহাড়গুলি, গাছপালাগুলি। তো ওই যে শহরটা দেখতেছেন তা ইন্ডিয়া অবস্থিত, তো আমি জুম করা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখতেই পারতেছেন বন্ধুরা কত সুন্দর একটি জায়গা। আসুন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা যে বিল্ডিংগুলি দেখতেছেন, বাড়িঘরগুলি দেখতেছেন, তা কিন্তু প্রত্যেকটা বাড়িঘরই কিন্তু পাহাড়ের উপরে অবস্থিত। খুব এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার কিন্তু গাড়িগুলো দেখা যাচ্ছে যে ওই ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হচ্ছে, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঝুলন্ত ব্রিজ। কিন্তু আমরা এখানে যেতে পারবো না, কেন আমাদের পাসপোর্ট ভিসা নাই। দুঃখিত এখানে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খাসিয়াপল্লী যাওয়ার জন্য যে রাস্তাটা আর কি, এই যে মোকারম জনি আমাদের সামনে হাঁটতেছে। তো বন্ধুরা দুই পাশে দেখতেছেন কি সুন্দর গাছপালা, আর এই সুপারি গাছ আর অন্যান্য অনেক গাছ আছে। সেই গাছের সাথে জড়িয়ে আছে পানের বহর, আর পান গাছগুলো দেখতে অনেক সুন্দর। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। এই যে দেখতে পারতেছেন যে গাছটা দেখাচ্ছি আমি, সেটাতে জড়িয়ে আছে পান গাছ। তো খুব সুন্দরভাবে এই পান চাষগুলি করা হয়। তো বন্ধুরা এখানে আমরা হাঁটতেছি, কিছু ছবি তুলো, মজা করবো। के झटका के चलती है भटका के ध्यान मेरा तो फ्लो है तोरा यो अरे गांधू कहाँ गए हो यो जालाली बाबा जलाल बाबा তো বন্ধুরা আমরা হাঁটছি এখন খাসিয়াপল্লীর রাস্তা দিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন পান গাছগুলি আর কি, মানে গাছের সাথে জড়ানোই পায়, খুব ইউনিক আর কি এইসব চাষগুলি। আমরা তো আসলে ঢাকা শহরে সব দেখতে পাই না। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কিন্তু এখানকার ঐতিহ্যবাহী একটা বাড়ি, যার নাম জমিদার বাড়ি। তো বন্ধুরা ওখান পর্যন্ত গেলে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ির কাছে আর কি। এই যে দেখতে পারতেছেন যে বাড়িটি, এটি আসলে জমিদার বাড়ি। তো এখানকার মানে ঐতিহ্যবাহী একটি বাড়ি আর কি। এখানে মানে সবাই আসে। এটা সবচেয়ে ভালো কথা হলো এটা হলো উন্মুক্ত একটি জায়গা, সবাই ঢুকতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে আর কি। তো আমরা দেখতেই পারতেছেন কত পর্যটক এখানে, কত জনগণ। এই যে একজন আপু, ওনারা পুরো ফ্যামিলি নিয়ে আসছে মনে হয় আমাদের। এই যে বাড়িটা দেখছেন, বাড়িটা আসলে অনেক সুন্দর। তো এই যে পিছনে আমরা যে পানের বহরটা দেখছি, তো মেবি আমার মনে হয় হ্যাঁ ওনাদেরই পানের বহর। যে দেখতেই পারতেছেন এখান থেকে পানগুলি আর কি, অনেক কর্মী এখানে পানগুলি সাজাচ্ছে, হয়তো বা বাজারজাত করবে এরপরে। খুব সুন্দর একটি জায়গা আসলে, যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা চেষ্টা করেছিলাম চেষ্টা করবো আশা করি ওনার সাথে কথা বলার।
দেখি আর কি কথা বলা যায় কি না। তো বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দর ফল গাছ, ফুল গাছ, তো অনেক সুন্দর একটি জায়গা আসলে। তো আমরা এখন চলে যাব, আমরা এখন চলে যাব আর কি আরেকটি জায়গায়, একটি চা বাগানে যাব, সামনে আছে থাকুন আর কি, যে চা বাগানের কথা আমরা বলতেছি। তো বন্ধু সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা আজ পর্যন্ত শুনে এসেছি যে চা বাগান আসলে মানে পাহাড়ে হয় বা উঁচু নিচু জমিতে হয়, বাট সবচেয়ে মজার কথা হলো এটা হলো একটা সমতল ভূমির চা বাগান, যেটা খুবই ইউনিক আর কি। তো কিছু কিছু জায়গায় আর কি বাংলাদেশে কিছু স্পেসিফিক জায়গায় এইসব চা বাগানগুলি পাওয়া যায়। তো বন্ধু এটি একটা মানে অন্যতম একটি জায়গা জাফলংয়ে। তো আসবেন, আয়সা দেখবেন আসলে চা বাগানটা কত সুন্দর, যতটুক চোখ যায় সবুজ আর সবুজ, মানে প্রকৃতির মানে অপরূপ একটা দৃশ্য, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, সরাসরি না দেখলে আসলে উপভোগ করতে পারবেন না কত সুন্দর এই জায়গাটা। ঠিক যেমন আমরা মজা করতেছি এখানে, আপনারাও আসুন মজা করুন। খুব সুন্দর একটি জায়গা, দেখা যাচ্ছে উঁচু উঁচু গাছপালা চা বাগানের মাঝখান দিয়ে। তো আমার বন্ধুরা যে আমার সামনে উজ্জ্বল খুব মজা করতেছে, মোকারম, আমরা সবাই আর কি একসাথে পুরো ফ্রেন্ডস ইউনিট টিম আমরা একসাথে আছি এখন এই যে চা পাতাগুলি। তো এখান থেকে আশা করি আর কি মানে দেশের বিভিন্ন জায়গায় চা পাতা চলে যায়, চা আমরা যেটা আর কি ঢাকা শহর পাই আর কি, সেই জিনিসটা মানে এখান থেকে আর কি সব কিছু চলে যায়। আমরা সবাই সেলফি নেওয়ার জন্য দাঁড়াইলাম আর কি। তো এই তো খুব মজা করলাম বন্ধুরা একসাথে। তো বন্ধুরা এত আনন্দের মাঝখানে একটি মানে দুঃখ রয়ে গেল আমাদের, আসলে আমরা অ্যাকচুয়ালি মানে ফ্রেন্ডস ইউনিটির পুরো টিমটা আসতে পারিনি, যেমন সমর, ছোটো ভাই শাওন, ওদেরকে অনেক মিস করতেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো অন্য কোনো জায়গায় গেলে আর কি তাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো দেখবেন আশা করি। ধন্যবাদ বন্ধুরা, ফ্রেন্ডস ইউনিটির সাথেই থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।